দাম ভাই, এটা তো আমার তা পড়ে গেছে উনিয়া। এটা তোমার 150 টাকা এক পিসের দাম, যে জায়গা 150 টাকা এক আলি মিলছে। দুইটা লেবু 240 টাকা, 120 টাকা পিস। আগে আর দেখছেন এইলাম দাম। লেবুর আলি ওইগুলো আপনার 400 টাকা আলি, ওগুলো 600 টাকা আলি। নসিনী লেবু এগুলো সিজন না, এখন দাম একটু বেশি। পুরো বাগান থেকে আপনি পাইবেন না লেবু 60টা, শুধু খালি ফুল আর ফুল। টাকা তো বড় কথা না, মাল ধরতে হইবে তোমার কাছে। খালি লেবু যদি 120 টাকা দেবো, 500 টাকা 600 টাকা কিনা লাগে, তাহলে আরও তো অন্য কিছু কিনতে হবে। লেবুর দাম শুনে রীতিমতো ক্রেতার মাথায় হাত। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে সিলেটে এক হালি লেবু বিক্রি হচ্ছে সর্বোচ্চ 600 থেকে 800 টাকা পর্যন্ত। সেই সাথে রমজানকে সামনে রেখে বেড়েছে বেগুন, কাঁচামরিচ, শসা এর মতো বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম। যে দাম ভাই, এটা তো আমার তা পড়ে গেছে উনিয়া। এটা তোমার 150 টাকা এক পিসের দাম, যে জায়গা 150 টাকা এক আলি মিলছে। এখন তো এটা 300 টাকা একটা দাম কই না, আমি তো কইয়া নিতাম না। এটা 800, 900, 1000 টাকা আলি। আমি দেখছি না তো এটা পয়লা, আমি এরা দাম পয়লা দেখছি। এটা রোজার দায় মনে হয় নাকি ভাই, এটা সব তার দামের আগুন। এটা খেয়ে খাইব নি, খেয়ে খাইতে পারতো না তো সম্ভব। যারা এইরকম করলে মানুষে খাইব কিনা? এটা লন্ডনও এরকম, লন্ডন ট্যাক্স দিয়ে নিয়ে তারা এইরকম দাম না, বুঝছেন আপনি? এইরকম একটা দামি রয়েছে লন্ডনে, অত টাকা দেওয়া লাগে না। এখন জেলা হয়েছে, এখন করতে হইব তো। আপনার পয়সা দেখে করেন, লেবু দিয়া নাই পয়সা থাকে না, আনা লেবু করেন। আমরা তো বিদেশি মানুষ, বিদেশি গেল ইয়া খাই মনে হয়। লেবুর আলি ওইগুলো আপনার 400 টাকা আলি, ওগুলো 600 টাকা আলি। আর এগুলো ছোটোগুলো এগুলো নসিনী, আমার হরিপুরে মাল নাই আমার আজকানে। নসিনী লেবু এগুলো সিজন না, এখন দাম একটু বেশি। এগুলো 12 মাস, 2 মাস দাম থাকে লেবু, আর 10 মাসে সস্তা থাকে। এখন একটু লেবুর ক্রাইসিস, এই জন্য একটু দাম। এখন সিজন না এগুলার, এখন গাছে ফুল দিতেছে লেবুর গাছে। রমজান তো আর সস্তা বিকবো, আমরা কিনে আনছি, আমরা সময় দামে আনে দামে বিক্রি করি, সস্তা আনলে সস্তা বিক্রি করি। এই সামনে সিজন আসছে, এগুলো দাম কমবে। পুরো বাগান থেকে আপনি পাইবেন না লেবু 60টা, শুধু খালি ফুল আর ফুল। টাকা তো বড় কথা না, মাল ধরতে হইবে তোমার কাছে। দুইটা লেবু 240 টাকা, 120 টাকা পিস। আগে আর দেখছেন এইলাম দাম। লেবু খাওয়া লাগবো ভাই, আজকে আমরা রমজান মাস সামনে, আজকে প্রথম ফতা সেরে খাইতাম। গরুর মাংস নিয়েছি, অঙ্গুল লেবু তো লাগবো। রমজান আইলে বেশি বাড়ে, বা প্রতি বছরের ন্যায় এবার খুব বেশি। লেবু আবো দেখলাম দাম মেবি 300 টাকা, 350 টাকা আলি হইব, ওলাও হইবা। 700 দাম করছিলাম, 850 টাকা আলি। ভাই বাংলাদেশ ওয়ার্ল্ডের সব দেশে রমজান মাস আইলে কমে, আর বাংলাদেশ হইল গিয়া রমজান মাস আইলে মানে মাজন ওগুলোর মানে পকেট গরম হয়ে যেত। যদি সারা মানুষে কিনা বাদ দিলা, লেবু শসা না খাইলে যে রমজান হইতো না, ইফতার হইতো না। বেগুনি না খাইলে ওই মধ্যবিত্ত বা এর নিচে যারা, তারা বেগুনি খান না, ওর নানি চলেন নানি চলের, আলহামদুলিল্লাহ চলবো সবসময়, কোনো অসুবিধা নেই। আইসি আমার এক ভাই আইসন লন্ডন থাকি, তাই আগামীকাল যাই থাকি। সামান্য কাঁচামাল কেনার ইচ্ছা আছিল, কিন্তু দাম দেখিয়া কইরা না, এটা মানে মাথা তাহাত পড়ে গেছে। ইভেন লন্ডন থাকি দাম বেশি, এর লন্ডন খাওয়াও বলে, এর ফ্রেশও পাওয়া যায় লন্ডন। লেবুটা তো আসলে শরবতের জন্য মানুষ আমরা খেয়ে থাকি, তাই বলে যে 600 টাকা আলি লেবু হইলে আসলে টু মাছ হয়ে যায়। এটা তো আসলে বাজারে গ্রহণযোগ্যতা হওয়ার কথা না। কারণ এই যে আমার এখানে 120 টাকা লেবু চাইলো, আমি কিনতে পারছি না। এক টাকা খালি লেবু যদি 120 টাকা দেবো, 500 টাকা 600 টাকা কিনা লাগে, তাহলে আরও তো অন্য কিছু কিনতে হবে। বললে তো খুব বেশি বাড়ে নাই, বাড়তে পারতে যেমন আজকে বেগুন 50-60 টাকা কেজি, এটা 5 টাকা 10 টাকা বাড়ছে, এটা মেনে নেওয়া যায়। বাট লেবুটা তো আসলে এত টু মাছ মানে। কাঁচামরিচ অবশ্যই আমি তো কিনি নাই, দাম জিজ্ঞেস করি। কিন্তু আমাদের মুসলিম কান্ট্রি হিসাবে আমাদের উচিত সব কিছু দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা যায়। আমরা সবাই যারা মুসলমান রোজা রাখি, তারা যেন সুন্দরভাবে খাইতে পারি। 300 টাকা, 200 টাকা, 250 টাকা আমার আলি। লেবু কিতা খাইতা, লেবু ছাড়া এই তো এটা রমজান মাসের লাগে কিছু ভালো। কিরা আগে আসুন 20 টাকা, 40 টাকা, 50 টাকা হইতেছে। এটা কিনছে একটা কিনছে 300 টাকা, একটা কিনছে 400 টাকা। 300 টাকা হালি আর একটা 400 টাকা হালি। রমজানের ব্যাপার তো আছেই, অবশ্যই আছে। রমজানের একটা এফেক্ট আছে, রমজানের সময় শরবত খাবে না।